হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। সন্ধ্যা হয়নি, শুভ বিকাল। কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পরে লাইভে আসলাম আপনাদের সাথে গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য। সো ভাবলাম যে আসলে অনেকদিন আপনাদের সাথে কথা হয় না, গল্প হয় না, আড্ডা হয় না। সো আই শুড গেম। সো দ্যাটস ওয়াই আসলাম আর কি। আজকে আমার খুব সুন্দর একটা গ্রামের নাটক হচ্ছে। নাটকের নাম হচ্ছে কিপটা ফ্যামিলি। সো এখানে শ্যুট হচ্ছে, এখানে অনেক দিন ধরেই আমরা শ্যুট করছি। আজকে লাস্ট ডে। পুরোটাই হচ্ছে গ্রাম বেস নাটক। তাবিজটা কিসের? তাবিজটা হচ্ছে যে গ্রামের নাটকের সিন করছি, তো এখানে গ্রামের মেয়েরা তাবিজ টাবিজ পড়ে, তো সো ওই তাবিজটা আসলে এখানে দেয় আর কি। আপু কেমন আছেন? জয়, তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? দিশা লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিশা, আপনি কেমন আছেন? নীরব লিখেছে আমার জীবনের সবচেয়ে সেরা নায়িকা যে আমার ক্রাশ। আচ্ছা। এমডি হাসান উল্লাহ লিখেছে হাই, কেমন আছো আপুই? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। জয় লিখেছে আপনার লাইভে আমি মেসেজ আবার হারিয়ে ফেলছি। আপনার লাইভে নতুন, আচ্ছা থ্যাংক ইউ লাইভে আসার জন্য। নীরব লিখেছে আমার জীবনের সবচেয়ে সেরা নায়িকা যে আমার ক্রাশ, এটা পড়লাম। তারপরে আমি আরও কমেন্ট করি। ডিএন শুভ্র লিখেছে, সৌরভ লিখেছে আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? মঞ্জুর লিখেছে সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ মঞ্জুর ভাইয়া। তাসান ভাই থ্যাংক ইউ তাসান ভাই। আচ্ছা, হালাদার লিখেছে কেমন আছেন অন্য আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, শুটে আছি এই মুহূর্তে। আর হচ্ছে এখন সিন নেই, সো ভাবলাম যে আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে গল্প করি, চলে আসছি লাইভে। জীবন লিখেছে মাই ফেভারিট অ্যাক্টর, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? মাহবুব খান লিখেছে এই তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে। আপনারা কেমন আছেন সবাই? অনেক দিন পরে লাইভে আসলাম আপনাদের সাথে খানিকটা আড্ডা দেওয়ার জন্য। আপনারা আমাকে জানান যে আপনাদের দিনকাল কেমন যাচ্ছে। আমাকে নবাব ভাই লিখছে ওরে বোনটা চা দিতে বলবো। চা দিতে ভালো লাগবে না, চা খেয়েছি, চা খাইনি মানে অ্যাকচুয়ালি কফি খাইছি আর কি। নবাব ভাই আমি কিছুক্ষণ আগে কফি খাইছি। আমরা আজকে পুবাইলে আছি, শ্যুট করতেছি, তো মজাই হচ্ছে এখানে। একটা ধারাবাহিকের শ্যুট আর কি। তোমার কি অবস্থা? তুমি কোথায় আছো, কোথায় শ্যুট করছো বলো, জানাও। আর কে লিখেছি ইন্ডিয়া থেকে, থ্যাংক ইউ আর কে ইন্ডিয়া থেকে দেখার জন্য। তাহসান ভাই কি লিখলো কমেন্ট? শ্যুট কোথায়? শ্যুট হচ্ছে পুবাইলে হচ্ছে তাহসান ভাই। আপনারা বাচ্চা তো বেঁচে আছে। আচ্ছা, মেহেদি হাসান লিখেছে আপনার বাচ্চা তো বেঁচে আছে। তাই আমার বাচ্চা বেঁচে আছে, থ্যাংক ইউ আমাকে জানানোর জন্য। আর গরিব ঘরের রাজপুত্র কে কে দেখছেন সেটাও বলবেন, কার কেমন লাগছে আজকের পর্বটা, কালকের পর্বটা স্পেশালি কে দেখেছেন, কেমন লেগেছে। আমাদের গল্পটা কিন্তু প্রায় শেষের দিকে। আপনাদের এই গরিব ঘরের রাজপুত্রের যে সিরিজটা ছিল, এটা আপনাদের যে ভালোবাসা পেয়েছি সেটা আসলে বলা মানে প্রকাশের মতো, প্রকাশ করতে পারবো না, এত ভালো লেগেছে। সো এইটাই আর কি, আপনাদের এত ভালোবাসা পেয়েছি। সিরিজটার সাথে অনেক মায়া জড়িয়ে আছে, অনেক স্মৃতি। আমরা একসাথে অনেক কাজ করেছিলাম, যারা ছিলাম আর কি একসাথে, অনেক এনজয় করেছিলাম, টিকটক ভিডিও করেছিলাম, অনেক ফাজলামি দুষ্টুমি করেছিলাম। আমাদের ডিরেক্টর স্পেশালি জামরুল রাজু ভাইয়া আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছিল। প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা সিন, মানে প্রত্যেকটা সিনের কিভাবে পারফরমেন্স করতে হবে সেইগুলো অনেক সুন্দরভাবে দেখিয়ে দিত। সো মজাই হতো আর কি। আমরা অনেক মিস করবো আসলে সিরিজটা শেষ হয়ে গেলে। মেঘলা দিদি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আমাকে এখন মেঘলা নামই চিনে। সো ইটস রিয়েলি বিগ ক্রেডিট যে আপনারা আসলে আমাকে এত ভালোবাসা দিয়েছেন। আর আমার সিরিজ যেটা গরিব ঘরের রাজপুত্র ছিল সেটা দেখে আমাকে এখন আমার নাম মেঘলা হয়ে গেছে। সো এটা আসলে আমার বড় পাওয়াই বলবো আপনাদের কাছে। আপনারা আমাকে যদি এই সাপোর্টটা না দিতেন বা
আমাকে যদি এতটা ভালো না বাসেন তাহলে হয়তো বা আমি আজকে কখনোই এই জায়গায় পৌঁছাতে পারতাম না। সম্পূর্ণই আপনাদের কারণেই আসলে এই জায়গায় পৌঁছানো। এখানে নেটওয়ার্ক একটু বাজে, কথা যদি আটকে আটকে যায় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এখানে নেট পাওয়া যাচ্ছে না ক্লিয়ারলি। গ্রাম সাইডের এলাকা তো, সো মানে আশেপাশটা পুরোই জঙ্গল জঙ্গল টাইপের। আমি আপনাদেরকে এক ঝলক দেখাতে পারি, জঙ্গল জঙ্গল টাইপের পুরো সাইডটা দেখেন, গ্রাম সাইডের এলাকা পুরো জঙ্গল জঙ্গল টাইপের। সো এই তো, এই জন্য এখানে নেটওয়ার্ক প্রপার পাওয়া যায় না। আর এখন যে সিরিজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কিপটা ফ্যামিলি সিজন 2। এটাও অনেক জোস একটা অমায়িক গল্প, অনেক হাসির। যারা আমার এর আগে কিপটা ফ্যামিলি দেখেছেন তারা তো জানেনই যে আমার ক্যারেক্টারটা কত মজার আর আমি কত মজা করেছি। কিপটা ফ্যামিলি দেখে হাসে না এরকম খুব কম মানুষই আছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে গরিব ঘরের রাজপুত্রের পাশাপাশি কিপটা ফ্যামিলি নাটকটা, আমার করা কিপটা ফ্যামিলি নাটকটা আপনারা কে কে দেখেছেন। আপু ইউ লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। শাহিন লিখেছে মেঘলা নাকি? হ্যাঁ আমি মেঘলা। আচ্ছা, অনেকের সঙ্গে আপনার শেষমেশে সম্পর্ক তৈরি হবে সেটা দেখতে হলে গরিব ঘরের রাজপুত্র দেখতে হবে। আচ্ছা, রাহাত লিখেছে হাই হাই মালয়েশিয়া থেকে। হ্যালো রাহাত, মালয়েশিয়া থেকে দেখার জন্য। রাব্বি লিখেছে আই লাভ ইউ। গরিব ঘরের রাজপুত্র নাটকটি ভালো লাগে, আপনাদের নাটক সব পর্ব দেখেছি। চশমা বড় হয়ে গেছে, অনেক ভালো লাগছে আপনার নাটকগুলো। থ্যাংক ইউ তাজুল ইসলাম। চশমা সুন্দর, শুভ লিখেছে। আপু আপনি কোথায় থাকেন? আমি ঢাকাতে থাকি। আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাকায়। আসসালামু আলাইকুম নাহার লিখেছে ওয়ালাইকুম আসসালাম। শুভ্র হালাদা লিখেছে মেঘলা আপু, থ্যাংক ইউ মেঘলা বলার জন্য। অনন্যা আপু মিরাজ ভাইয়া কোথায়? আপু ইউ লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ। আপনাকে এই ড্রেসে ভালো লাগছে না? সাকিব আল হাসান লিখেছে। এটা তো হচ্ছে আমার ক্যারেক্টারের জন্য এই ড্রেসটা মানে এই ড্রেসটা পরতে হচ্ছে। এখন যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারে যে গল্পটা প্লে করছি আর এরকম ড্রেস লাগছে, তো আমার এই ড্রেস পরতে হচ্ছে আর কি। সো এটা ভালো লাগলেও পরতে হবে, না ভালো লাগলেও পরতে হবে। আপু আমি ইন্ডিয়া থেকে লিখেছি তোমাদের। আল্লাহ, কমেন্টে কোথায় গেল? তোমাদের গরিব ঘরের রাজপুত্র এপিসোড 1 থেকে শুরু করে 39 নাম্বার দেখার পালা, তাড়াতাড়ি ওটা আপলোড দিবেন। ও দিদি বাড়িতে আব্বু আম্মু সবাই ভালো আছে তো? খাওয়া দাওয়া করেছো? তোমার ভিডিও প্রায় আমার 2023 থেকে, আচ্ছা তোমার ভিডিও আমরা প্রায় 2023 থেকে দেখে আসছি। আমার ক্রাশ তুমি। থ্যাংক ইউ সো মাচ মাহবুব খান, থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট, ফর ইয়োর লাভ। রোহিত লিখেছে আমি ইন্ডিয়া থেকে দেখছি, প্লিজ রিপ্লাই মি। হ্যালো রোহিত। আচ্ছা, স্বর্ণারুল এসকে লিখেছে আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। রনিত লিখেছে আমি পটগ্রাম থেকে বলছি, পাটগ্রাম থেকে বলছি। আল্লাহ, কমেন্টে চলে গেল। জসিম লিখেছে অসাধারণ একটা নাটক, হৃদয় ছুঁয়ে গেছে। পুতুল লিখেছে মেঘলা আপু আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। প্রাইম লিখেছে আপু ইউর লুকিং সো বিউটিফুল। শুভ্র সরকার লিখেছে কপালের টিপটা সুন্দর। আপু তোমাকে, আপু কেমন আছেন? আপনার সব ভিডিওগুলো ভালো লাগে, আপনার বিগ ফ্যান রিয়া। থ্যাংক ইউ রিয়া। সো আমি অনেকগুলো কমেন্ট পড়লাম, আপনারা এখন বলেন আপনারা কে কোথায় আছেন, কি করছেন এই মুহূর্তে, কে কীভাবে এখন আমাকে দেখছেন, বা হচ্ছে কার কি কাজ আছে আজকে, কে কোথায় যাবেন, কার প্ল্যান কি ছিল, খাওয়া দাওয়া করেছেন কিনা, গল্প করেন, আড্ডা দেন, প্রশ্ন করেন। আপনাদের যদি কিছু জানার থাকে আমি অবশ্যই চেষ্টা করবো সেটা রিপ্লাই দেওয়ার। আচ্ছা, রানী লিখেছে, ছোট রানী লিখেছে তুমি অনেককে ভুল বোঝো না, অনেকের সাথে যে ব্যবহারটা করছো ঠিক হচ্ছে না, ও কষ্ট পাচ্ছে। তাই এখন কিছু করার নেই, ও তো আমাকে কষ্ট দিয়েছে, তাই না? আচ্ছা, আলিম হোসেন লিখেছে আন্নের কথা আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। শিকদার লিখেছে সেই অভিনয় লাগে।
শুভ লিখেছে ভীষণ সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমি বাংলাদেশে যাব আপনার সাথে দেখা করতে, স্বামী মেসকে লিখেছে। অবশ্যই অবশ্যই চলে আসবেন। গরিব ঘরের রাজপুত্র কবে শেষ করে দিবেন? কবে শেষ করে দিব সেটা জানি না, কিন্তু দেখতে থাকুন। যদি আপনাদের রেসপন্স ভালো হয় তাহলে আরও আগাবে, আর যদি ভালো না হয় তাহলে এখানে শেষ করে দেব। আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা কতটা ভালোবাসেন, কতটা দেখতে চান এই নাটকটা, সেটার উপরে। তুমি যে আমের আচার গানে প্লিজ বানাইছো ছেলেটার গান, তুমি আমের আচার বানাইছো, ওই ছেলেটার বাড়ির পাশে আমার বাড়ি, উজ্জ্বলের বাড়ির পাশে, ইন্ডিয়া থেকে, কোচবিহার। ও থ্যাংক ইউ জীবন, ইন্ডিয়া থেকে আমাকে দেখার জন্য। হ্যাঁ, আপনাদের ইন্ডিয়ান একটা গানে তো আমি হচ্ছে যে আমের আচার গানটাতে ভিডিও বানিয়েছিলাম। যশোর থেকে দেখছি, থ্যাংক ইউ যশোর থেকে দেখার জন্য। এমডি মিনজুল ইসলাম। আমি কলকাতা থেকে দেখছি, আমি ইন্ডিয়া থেকে দেখছি। আপু আপনার বড় বিগ ফ্যান। অচেনা মেয়ের রাজপুত্র, থ্যাংক ইউ। মেঘলা আপু তোমার নাটক কয়টা সিরিজ আসবে? গরিব ঘরের রাজপুত্র আমি সবগুলো দেখি। তাসনিম জামান লিখেছে, থ্যাংক ইউ দেখার জন্য তাসনিম। আইলে কি সত্যি দেখা করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখা করা যাবে, চলে আসবেন। পাকিস্তান সে দেখ রাহি হুঁ, অ্যাড করো সাব্বির খান, থ্যাংক ইউ। গরিব ঘরের রাজপুত্র চলে গেছে কমেন্ট। আপু আপনার সাথে দেখা করতে চাই, আমি স্টুডেন্ট। অবশ্যই দেখা করতে পারবেন। লাল গোলাপের ভালোবাসা, সিরাজ খান, থ্যাংক ইউ। তোমার নাটকগুলো বিশেষ করে সুন্দর হয়। নাজমুল সাকিব, থ্যাংক ইউ। দিদি আমার সাথে কথা বলো। SB আমিরুল সুবহানা। জুই ফুলের ভালোবাসা, সিরাজ খান। আপু আমনে আম্মুর নাটক সব এপিসোড দেখি। আশিকুর রহমান লিখেছে তোমাকে এক্সের ভালো লাগে, থ্যাংক ইউ। আমি বাগেরহাট থেকে দেখছি লিখেছে খন্দকার। এখানে দেখছেন কত বড় বড় মশা, এটা দেখছেন আমার কপালে মশা খাচ্ছে আমার, মারছি। এত বড় বড় মশা, তারপর হচ্ছে এত বড় বড় জোক এখানে, তার মধ্যে আবার বৃষ্টি, নেটওয়ার্ক পাওয়া যায় না ঠিক মতো, কি একটা বাজে অবস্থা এখানে। কত কষ্ট করে শ্যুট করতে হয় আমাদেরকে। তারপর তো আপনারা মনে করেন যে আমরা হচ্ছে শ্যুটে কোনো কষ্টই করি না। গলায় তাবিজ কেন? গলায় তাবিজ হচ্ছে ওই যে নাটক করছি সেই নাটকে ক্যারেক্টারের প্রয়োজনে দিয়েছি। নাজমুল সাকিব লিখেছে ধুর একটাও কমেন্ট করব না। কেন কমেন্ট করবেন না কেন? এমডি আশিকুর রহমান, পটুয়াখালী বেড়াতে আসো। অবশ্যই যাব ইনশাল্লাহ। মন্ডল লিখেছে আমি তোমাকে ভালোবাসি। আমাকে শামিম লিখেছে খাওয়া দাওয়া করেছো আপু? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি। নাজিমুল লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ লিখেছে আমি কোন ভাষা থেকে দেখছি আনলাম, কমেন্ট চলে যাচ্ছে উপরে। আমি আপনার পাগলের নাটকটি খুব ভালো লেগেছে, দুর্দান্ত অভিনয় করেছেন। গরিব ঘরের রাজপুত্রের সবগুলো এপিসোড দেখেছি, খুবই ভালো লাগে। রাজপুত্র কত পর্ব পর্যন্ত চলতে পারে? আপনি এখন কোথায় আছেন? আমি আছি এখন পুবাইল গাজীপুরে, নাটকের শুটিংয়ে। তাসনিম জাহান লিখেছেন আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ তাসনিম। মোহাম্মদ লিখেছে আপনাদের বাংলাদেশে জুতা না থাকলে ভালো। কমেন্টটা পাইলাম না, চলে গেছে।
মেঘলা আপু মশাটা আসতে মারো, না হলে তোমার লাগবে। আচ্ছা ঠিক আছে। গরিব ঘরের রাজপুত্র সিরিয়ালটি আমার খুব ভালো লাগে। অনন্যা মিরাজ জুটি দেখেছি, অনন্যা সাকিব সিদ্দিক দেখেছি একসাথে জুটি হিসেবে। কবে দেখবো, খুব মিস করছি অনেক। আচ্ছা এমডি কাউসার লিখেছে অনেক জলদি জলদি কমেন্ট পড়তে হবে। দ্যাটস ট্রু, আসলে এত কমেন্ট। রিনা লিখেছে কেমন আছেন আপু। রাধা লিখেছে কারু লিখেছে আপু রিপ্লাই কি পাবো না। লিওন লিখেছে অনেক ভাইয়া অনেক ভালো ছেলে, আপনি অনেক ভাইয়ের সাথে অনেক ভাইকে কষ্ট দিবেন না। বাপ্পি লিখেছে রিপ্লাই দিবেন না। ফজলাল লিখেছে এই চশমা তোমার সাথে যায় না। মাসুদ লিখেছে সো বিউটিফুল ইন্ডিয়া। মোহাম্মদ লিখেছে কি তরকারি দিয়ে খাওয়া দাওয়া করলেন আপু বলো। পাবনা থেকে মেঘলা আমি তোমাকে ফলো করছি। মোহাম্মদ লিখেছে গরিবের রাজপুত্র কবে আসবে। আমেনা লিখেছে আমাদের নড়াইলে আসেন আপু প্লিজ, আপু রিপ্লাই দেন। সাজু লিখেছে হাই আপু। আশিকুর রহমান কোথায় আছো। আচ্ছা আলী লিখেছে কোন চ্যানেলে এই নাটকটি আপলোড করা হবে। সিডি চয়েসে আপলোড করা হবে। সিডি চয়েস ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এখন যেটা শ্যুট করছি। আশিকুর রহমান লিখেছে মাঝে মাঝে লাইভে আসবা। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে লাইভে আসার চেষ্টা করব। তরিকুল লিখেছে আপু আপনার সজল জামাইকে। আচ্ছা আপনার আসল জামাইকে। আমি তো বিয়ে করি না, আসল জামাই আসবে কোথা থেকে, আমি এখনো বিয়ে করিনি। অমিত সর্দার লিখেছে আপনি লাইভে অমিত সরকার কই, কমেন্টগুলো এত তাড়াতাড়ি উপরে চলে যাচ্ছে। ও আপনি মেঘলা নাকি শালিমা। অমিত সরকার লিখেছে আমি মেঘলা শালিমা বোথ, দুইটাই আমি। আবদুল্লাহ লিখেছে আপনি কই থাকেন। আমি ঢাকাতে থাকি। সৌদি আরব থেকে দেখছি। থ্যাংক ইউ সৌদি আরব থেকে দেখার জন্য। যতগুলো পর্ব উঠবে আপু আপনার কাছে আপু আপনাকে আমার কাছে অনেক ভালো লাগে। অবুঝ মন, থ্যাংক ইউ। সাগর লিখেছে ইতালি থেকে দেখছি। তরিকুল লিখেছে কেমন আছো বন্ধু। সোহেল লিখেছে কেমন আছেন আপনি। 2 মিনিটে লিখেছে এই বাংলাদেশের যদি খারাপ একটা না থাকতো, বর্ডার থাকতো, তাহলে অবশ্যই তোমার সঙ্গে দেখা করতে, এই বর্ডারের জন্য দেখা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ লিখেছে আপনাদের কই গেল। বাপ্পি লিখেছে নাটকে আড্ডা চলবে কেন এনে অন্য কিছু বলেন আপু। আপু আপনি এখানে কি না এখানে থেকে শ্যুটের জন্য, এখানে কি থাকেন শ্যুটের জন্য। না শ্যুটের জন্য থাকি না, শ্যুট শেষ হলে আবার চলে যাই। মশা কামড়াইলে আপনার মুখে দাগ হয়ে যাবে, একটা মশার ব্যাট নেন কেমন। ঠিক আছে। বাপ্পি লিখেছে অন্য কথা বলেন আপু। হ্যাঁ অন্য কথা বলা যায়, অফকোর্স বলা যায়। অনেকদিন পরে লাইভে আসলাম আপনাদের সাথে গল্প করার জন্য। তা আপনারা বলেন আপনাদের কেমন ওয়েদার পছন্দ। আজকে এইখানে ওয়েদারটা হচ্ছে বৃষ্টিময়, একটু মনে হচ্ছে বৃষ্টি আসবে, এরকম মেঘলাটে ওয়েদার। সো ঢাকাতে কেমন এখন এই মুহূর্তে, ঢাকাতে কি এরকম মেঘলা ওয়েদার কিনা। আপনাদের বৃষ্টি কার ভালো লাগে, কার গরম ভালো লাগে, কার গরমের সময় ফ্রুটস ভালো লাগে, কার কোন ফ্রুটস ভালো লাগে, কার কোন কালার ভালো লাগে। বা আপনারা যদি আমার কাছ থেকে জানতে চান যে আমার ফেভারিট কালার কি, আমি কি খেতে ভালোবাসি, কোথায় ঘুরতে ভালোবাসি, জিজ্ঞেস করতে পারেন। আপু অনেক কষ্ট পেলাম, আমার কমেন্টে রিপ্লাই দিলেন না। দিয়েছি তো। রেজাউল ইসলাম আপনার গলায় তাবিজ কেন। এটা ওই যে নাটকের প্রয়োজনে পড়েছি, এটা আমি উত্তর দিয়েছি অনেকবার। আমেনা খানম লিখেছে আপু নড়াইল জেলায় আসো, তোমাকে নড়াইলের জেলাটি ঘুরিয়ে দেখাবো। আসবো ইনশাল্লাহ। সোহেল লিখেছে চমৎকার। আমাকে একজন স্টিকার পাঠিয়েছে সিরাজ খান, থ্যাংক ইউ স্টিকার সেন্ড করার জন্য। স্টিকার না, এটা গিফট অ্যাকচুয়ালি। আমি লাইভে আছি, আসো। খাদিজা আক্তার লিখেছে আমি তোমার নাটক দেখি, খুব সুন্দর হয়, থ্যাংক ইউ। আপনাদের দেশের বাড়ি কোথায়, বান্না লিখেছে। আমার দেশের বাড়ি, তুমি আসো না,
আমি তো অলরেডি আছি, তুমি শুরু করো, আমি আসতেছি। আপনারা কি রিমু রোজা খন্দকার আপুকে দেখতে চান? দাঁড়ান দেখাচ্ছি। এই যে আমাদের দোলনায় যে বসে আছে উনি হচ্ছে রিমু রোজা খন্দকার আপু। এখানে নেটওয়ার্কের অবস্থা খুবই বাজে, দেখছেন কিরকম ওয়েদার, কিরকম। ইন্ডিয়া, আমি আপনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলেন আপু, আপনার সাথে দেখা করা যাবে? আমরা তো আমার দেখা করার ইচ্ছে আপনার সাথে, অবশ্যই দেখা করা যাবে। আপু আপনি কিন্তু কমেন্টের উত্তর দিতে অখ্যাত। উত্তর দিতে অখ্যাত? হ্যাঁ বলতেই পারেন উত্তর দিতে অখ্যাত, কারণ হচ্ছে যে একে তো আমি কমেন্ট পড়ে শেষ করতে পারি না, কমেন্ট চলে যায়। তো এটাই। আপনারা আমাকে গিফট সেন্ড করতে চাইলে করতে পারেন, ছোট ছোট গিফট সেন্ড। আপনাদের সবাইকে অনেক লাভ আমার পক্ষ থেকে, ভালোবাসি। কিন্তু এটা আসে না, এটা কখন আসে? মানে এরকম করলে যেন একটু লাভ হইতো না আগে, এখন মনে হয় না। না আর একদম দেখছি আপু তোমার নাটক দেখতে দেখতে আমার চাকরি নেই, শুনে অনেক কষ্ট পেলাম। না আপনি চাকরি বাদ দিয়ে আমার নাটক দেখার দরকার নেই, তো আপনাকে চাকরিটা মেনটেন করে। ম্যাম আমি ইন্ডিয়া থেকে আপনার ভিডিও দেখি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, খুবই বাজে অবস্থা। আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না, কারণ হচ্ছে নেট নাই। সো নেট না থাকলে আসলে কথা বলা যায় না এভাবে। তো সবাই আমাকে ভালোবাসা দিবেন, স্নেহ করবেন, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আবারও লাইভে আসবো, আপনার সাথে গল্প করবো, আড্ডা দিব। সো এত দিনের জন্য বা অতটুকু টাইমের জন্য আপনারা ভালো থাকবেন। সবাইকে অনেক ভালোবাসি, লাভ ইউ অল, আল্লাহ হাফেজ।